আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে খুবই খারাপ একটা চিন্তা করছেন, সাথে, সাথে ঠিক সেটাই ঘটে গেল আপনার সাথে? অ্যাট্রাকশন ইজ ওয়ার্কিং এভরি টাইম, এভরি মোমেন্ট ইফ ইউ বিলিভ ইট অর নট। তুমি বিশ্বাস করো কিংবা না করো, দ্য ল অফ অ্যাট্রাকশন কিন্তু প্রতিটা মোমেন্টেই। অথবা সকালবেলা অফিসে যাওয়ার সময় রিক্সাটা একটা সিএনজির সাথে কিংবা একটা মাইক্রোর সাথে ধাক্কা খেলো, সেই মেজাজ নিয়ে অফিসে ঢুকলেন, দেখলেন অফিসে সবকিছু সারাদিন এলোমেলো। আপনার কোনো কাজই সারাটা দিন ঠিকভাবে হয়নি। আপনার একটার পর একটা ব্যাড থিংস, এগুলো হওয়ার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ব্যাড থিংকিং ফ্রিকোয়েন্সি। আমি কয়েকদিন ধরে একটা বই পড়ার চেষ্টা করছি, পুরোটা এখনো শেষ করতে পারিনি। তারপরে যতটুকু পড়েছি ততটুকু দিয়ে আমি বলতে পারি যে দ্য সিক্রেট বইটি আপনার জন্য হয়তো লাইফ চেঞ্জিং বুক হতে পারে। কারণ এই বইটি লিখেছেন রন্ডা বাইরন, তিনি একজন আন্তর্জাতিক বেস্ট সেলার লেখিকা। আমি এই বইটা পড়া শুরু করার পর থেকে অনেক কিছু রিলেট করা শুরু করেছি। আসলে আমাদের থিঙ্কিং, আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে আমরা ব্যাড ফ্রিকোয়েন্সিকে ইউনিভার্সে দেই এবং আমাদের সাথেও ঘটে খারাপ কিছু। আমরা বিশেষ করে আমরা বাঙালিরা বিশেষ করে প্রাত্যহিক জীবনে যত চিন্তাই করি তার 80% নেগেটিভ থটস, নেগেটিভ চিন্তা করি। যেমন মনে করেন যে পত্রিকার পাতা খুললে আমরা সব নেগেটিভ নিউজ দেখি, টেলিভিশন চ্যানেল খুলে আমরা সব নেগেটিভ নিউজ দেখি, আমরা ইউটিউবে গেলে নিউজ যখন দেখি সবই নেগেটিভ কিছু দেখি। পজিটিভ কিছু আমাদেরকে খুব বেশি অ্যাট্রাক্ট করে না। আমরা সবসময় নেগেটিভ মার্কেটিংটাকেই খুব হাইপে তুলে দিই। সেজন্য দেখি জাতি হিসেবেও আমাদের সাথে সবচেয়ে খারাপটাই ঘটে, এবং ব্যক্তি বিশেষ হিসেবে আমাদের সাথে প্রত্যেকটা ব্যক্তির সাথেও পজিটিভের চেয়ে নেগেটিভ বেশি ঘটে। হ্যাঁ, কিছু মানুষ আছে ব্যতিক্রম, যাদের জীবনটাই আনন্দে ভরপুর, যারা জীবনটাকে প্রতিটা মোমেন্ট উপভোগ করে, লিভ ইন দ্য মোমেন্টে তারা বিশ্বাস করে। এই মানুষগুলো কেন আসলে এত হ্যাপি থাকে? এটা হচ্ছে আমার জানার কিউরিসিটি। তো সেই কিউরিসিটি থেকে আসলে কিছুটা স্টাডি করা শুরু করা, যে কেন আসলে শাহরুখ খানের চেয়ে অনেক হ্যান্ডসাম ছেলে, অনেক স্মার্ট ছেলে আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, তারা কেন শাহরুখ খান হতে পারে না? শাহরুখ খানই কেন শাহরুখ খান হতে পারলো? হ্যাঁ, সাকিব আল হাসানের চেয়ে বা সাকিব আল হাসানের মতোই ভালো বোলার, ভালো ব্যাটসম্যান আমাদের আশেপাশেই আছে, তারা কেন সাকিব আল হাসান হতে পারছে না? সাকিব আল হাসান কেন সাকিব আল হাসান? হ্যাঁ, তামিম ইকবাল কেন তামিম ইকবাল? এর চেয়ে ভালো ব্যাটসম্যান হিউজ বাংলাদেশে, তারা কেন তামিম ইকবাল হতে পারছে না? তাহলে এই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা করতে এক পর্যায়ে চিন্তা করলাম যে আসলে এটার মিনিংটা কি? আসলে আমরা কোথায় কোনো একটা সিক্রেট কিছুতে এটাতে লুকানো আছে নিশ্চয়ই, যে সিক্রেটটা আসলে ওরা জানে, আমরা জানি না, আমরা সাধারণ জনগণ এই বিষয়গুলো জানি না। তো সিক্রেট খুঁজতে খুঁজতে সিক্রেটটাই পেয়ে গেলাম। বইটার নামও হচ্ছে দ্য সিক্রেট, রন্ডা বাইরনের লেখা। এখানে উনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন দ্য ল অফ অ্যাট্রাকশনের প্রতি, দ্য ল অফ অ্যাট্রাকশনের প্রতি। এখানে একটা লেখা খুব সুন্দর করে লেখা আছে, দ্য দ্য ল অফ অ্যাট্রাকশন is working every time, every moment, if you believe it or not. আর তুমি বিশ্বাস করো কিংবা না করো, দ্য ল অফ অ্যাট্রাকশন কিন্তু প্রতিটা মোমেন্টেই কাজ করছে। দ্য ল অফ অ্যাট্রাকশনটা বিষয়টা কি? দ্য ল অফ অ্যাট্রাকশন বিষয়টা হচ্ছে থিংস, থট বিকাম থিংস, থট বিকাম থিংস। আপনি কোনো কিছু যেভাবে চিন্তা করছেন ঠিক সেভাবেই আপনার সাথে ঘটবে। আপনি যখন ইউনিভার্সকে পজিটিভ ফ্রিকোয়েন্সি দিবেন, ঠিক সেও আপনাকে পজিটিভ রিটার্নস দেবে। আপনি যখন ইউনিভার্সকে নেগেটিভ ফ্রিকোয়েন্সি দিবেন, সেও আপনাকে কী দিবে? নেগেটিভ ফ্রিকোয়েন্সি দিবে। যেমন একটা এক্সাম্পল দিতে পারি, যে ধরেন আপনি চিন্তা করছেন আমি খুব লোনলি, আমার লাইফে কোনো অ্যাচিভমেন্ট নেই, আমি জীবন আসলে বলার মতো কিছু করতে পারলাম না এখনও। হ্যাঁ, প্রতিনিয়ত অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছি, যারা চাকরির চিন্তা করছেন তারা চাকরির বিষয়টা নিয়ে এভাবে ভাবছেন, অনেক জায়গায় পরীক্ষা দিতে হচ্ছে না, আমাকে দিয়ে কিছু হবে না। হ্যাঁ, তো আবার এমনও হচ্ছে যে অনেকগুলো পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছে না, অনেকে একটি পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, এখানে পরিশ্রমের একটা বিষয় থাকে, ওকে। সবচেয়ে বেশি বিষয় থাকে হচ্ছে আপনার ল অফ অ্যাট্রাকশন। আপনি শুরুতেই চিন্তা করছেন যে আপনি অনেক কিছু করতে পারছেন না, আপনার দ্বারা হবে না। এই নেগেটিভ থটসগুলো আপনি কাকে দিচ্ছেন? ইউনিভার্সকে দিচ্ছেন। ইউনিভার্স তখন আপনাকে তার রিটার্নটা দিচ্ছে নেগেটিভলি। ঠিক আছে? পক্ষান্তরে কিছু মানুষ আছে যারা খুবই কনফিডেন্ট মানে তারা চিন্তা করে যে এটা আমি করি, এটা আমি পারি, এটা আমি করতে পারবো। তারা কি করে? তারা করার সময় মানে ল অফ অ্যাট্রাকশনের ফর্মুলাটাই এমন যে আপনি কোনো কিছু যখন ভাববেন, মনে করবেন ওটাই আপনার হয়ে গেছে। মনে করেন যারা এইচএসসি স্টুডেন্ট আছে, অনেকে ভাবতে চায় যে আমি মেডিকেলে পড়বো, ডাক্তার হবো, প্রত্যেকের স্বপ্ন। তো
তারা যদি চিন্তা করে অলরেডি হি অর শি বিকেম এ ডক্টর, সে একজন ডক্টর, তাহলে তার প্রতিটা চলাফেরা কথাবার্তায় যখন ওই সুলভ অ্যাটিটিউড চলে আসবে, ইউনিভার্স এটাকে পজিটিভলি নেবে। ইউনিভার্স যখন পজিটিভলি নেবে তাকে তার পজিটিভ আউটকামটাই দিবে, এবং পজিটিভ আউটকামটাই বেসিক্যালি তার কনফিডেন্সটা বুস্ট করে দিবে। এবং মানে বিষয়টা এমন না যে ইউনিভার্সই আপনাকে ডাক্তার বানিয়ে দিবে। বিষয়টা এমন, যখন আপনি এই ডাক্তার হতে চাইবেন তখন চিন্তা করবেন যে ওকে আই এম এ ডক্টর রাইট নাও, সো আমার এখন কী করতে হবে, আমাকে খুব কনফিডেন্টলি ওইভাবে চলাফেরা করতে হবে। আমার কথাবার্তা, পড়াশোনার স্টাইল এরকম হতে হবে। আমি যদি একজন ডাক্তার হতে চাই, আমি যদি একজন ডাক্তার, তাহলে আমাকে অ্যাটলিস্ট 10-12 ঘন্টা ডেলি পড়ালেখা করতে হবে। সো আমি যদি 10-12 ঘন্টা পড়ালেখা করি, অটোমেটিক আমার মেডিকেলের চান্স হয়ে যাবে। তার মানে কি? তার মানে হচ্ছে ইউনিভার্স আপনাকে ডাক্তার বানিয়ে দিচ্ছে না, কিন্তু ইউনিভার্স আপনার মধ্যে যে পজিটিভ ফ্রিকোয়েন্সিটা দিচ্ছে, পজিটিভ ফ্রিকোয়েন্সিটা আপনাকে এমনভাবে বুস্ট আপ করছে, আপনি ঠিকই সেটার কাছে, আপনার চাওয়া, আপনার ড্রিমের কাছে পৌঁছে যাচ্ছেন। অর্থাৎ ড্রিমটাকে যখন দেখবেন খুব কনফিডেন্টলি সেটাকে ধারণ করতে হবে এবং ধরে নিতে হবে এটাই আমি এটা পেয়ে গেছি। ঠিক আছে, ধরেন আপনার একটা গাড়ি কেনার ড্রিম। তো রন্ডা বাইরন বললো, একটা বইতে একটা লাইন আছে, আমি একটু পড়ে শোনাই। সেটি হচ্ছে, thoughts are magnetic and thoughts have a frequency. As you think thoughts, they are sent out into the universe. They magnetically attract all like things and that are on the same frequency. অর্থাৎ আপনি যখন চিন্তা করবেন যে আমি একটা গাড়ি কিনবো, তখন অনেক নেগেটিভ থটস আসতে পারে। গাড়ির এই দামের, বাই দ্য ওয়ে আমি ব্যালকনিতে ভিডিও করছি একটু প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্য। আপনারা বাইরের সাউন্ডগুলো আসলে কথার সাথে খারাপ লাগবে না, বাট একটু অ্যাভয়েড করবেন। আমি ইচ্ছাকৃতভাবে ব্যালকনিতে ভিডিওটা করছি যাতে সব সাউন্ড একসাথে আসে। আপনারা একটু খেয়াল করলে পাখির সাউন্ড শুনতে পারবেন, একটু খেয়াল করলে কাকের সাউন্ড শুনতে পাবেন। আচ্ছা, যাই হোক, লেটস গেট টু দ্য পয়েন্ট। সেটা হচ্ছে, আপনি যখন একটা গাড়ি কিনতে চাইবেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে, ইউনিভার্সকে যখন আপনি সিগন্যাল পাঠাবেন যে ওকে দিস কার ইজ মাইন, এই গাড়িটা আমার একটা গাড়ি আছে। এবার আপনার গাড়ি থাকলে আপনি কিভাবে চলতেন, কি চিন্তা করতেন, ফুয়েল নিয়ে, গাড়ির মডেল নিয়ে, গাড়ির বিভিন্ন কন্ডিশন চেঞ্জিং নিয়ে চিন্তা করতেন, সেভাবেই চিন্তা করা শুরু করুন। আস্তে আস্তে ইউনিভার্স এটা খুব পজিটিভলি নেবে এবং আপনাকে একটা পজিটিভ আউটকাম দিবে। এবং পজিটিভ আউটকামটা এমন যে সে আপনাকে আসমান থেকে একটা গাড়ি ফেলে দিবে না, কিন্তু আপনার কনফিডেন্সটা এমনভাবে বুস্ট আপ করবে, আপনার লাইফের ডেইলি লাইফের অ্যাক্টিভিটিটা এমনভাবে বুস্ট আপ করবে, আপনি অটোমেটিক্যালি একটা গাড়ি কেনার দিকে পৌঁছে যাবেন, একটা গাড়ি আপনি কিনে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এখন অনেকে বলে ইউনিভার্সকে সিগন্যাল দিচ্ছি, এটা শুধু আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক বা এই ধরনের কিছু না। আমি এটা একটু নিজে একটু ভাবার চেষ্টা করেছি যেটাকে আসলে আমাদের সাথে সাংঘর্ষিক কিনা। কারণ এই বিষয়গুলো তো বেসিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড প্র্যাকটিস হয়। যারা সফল মানুষ তাদের প্রত্যেকের সাথে আপনি কথা বলে দেখবেন যে সবাই এই ল অফ অ্যাট্রাকশন বিলিভ করে। তাহলে এটা কি ইসলামের সাথে সাংঘর্ষিক? আমি যেহেতু কোনো ইসলামিক স্কলার না, কিছু না, আমি এতটুকু বলতে পারি ইসলামে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি ভালো নিয়ত করেন ভালো কিছু পাবেন, খারাপ নিয়ত করলে আপনার সাথে ওইটাই হবে বেসিক্যালি। সো আপনার নিয়ত, ল অফ অ্যাট্রাকশন তো সেম কথাই বলছে। আপনি যখন একটা জিনিস কিনবেন চিন্তা করছেন, বা আপনি কোনো একটা কিছু হওয়ার চেষ্টা করছেন, ধরে নেন ওটাই আপনি। এর চাইতে বড় পজিটিভ নিয়ত তো আর হতে পারে না। তাহলে আপনি যেটা নিয়ত করছেন আল্লাহ আপনাকে সেটাই দিবে, কারণ প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। সো আমি এখানে কোনো কন্ট্রাডিক্টরি কিছু দেখি না। মানে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি, আমি তো ইসলামিক স্কলার না, জাস্ট আমি দুইটা একটু কম্প্যারিজন করলাম আর কি, যে অনেকে এটা নিয়ে অনেকভাবে বলার চেষ্টা করে যে ল অফ অ্যাট্রাকশন আসলে আছে কিনা, আমরা ল অফ অ্যাট্রাকশনের বিষয়গুলো আমাদের রিলিজিয়নের সাথে কন্ট্রাডিক্টরি কিনা। আমি এই জিনিসগুলো চিন্তা করছি আর কি, আমি আমার মতো করে বললাম আর কি। আমি এভাবে ভেবে নিয়েছি যে আমার আসলে পজিটিভলি যদি চিন্তা করি আমি পজিটিভ আউটকাম পাবো। কেন পাবো? কারণ ল অফ অ্যাট্রাকশন আমাকে ওই বুস্ট আপটা করবে। আবার
আমি জানি প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, তবে আমার নিয়ত যদি ভালো হয় আমি সেটা পাবো বা করতে পারবো। সো এই বিষয়গুলো একটু শেয়ার করার ইচ্ছা ছিল, যে আমি খুব ভালোভাবে চিন্তা করছিলাম যে মানে বইটা পড়ার সময় চিন্তা করছিলাম যে এটা একটু আসলে কার সাথে শেয়ার করা দরকার, কারণ এই জিনিসগুলো আসলে অনেকে বোঝে না, জানে না, যেটার কারণে আমাদের চিন্তাভাবনা সবসময় নেগেটিভ থাকে এবং আমরা সবসময় একটা হতাশায় নিমজ্জিত থাকি। সো আজকে থেকে আমরা সবসময় চেষ্টা করব পজিটিভ চিন্তা করার, পজিটিভ আউটকাম নিয়ে আসার নিজেদের মধ্যে। ইনশাল্লাহ হয়তো আমরা আমাদের হয়তো না, আমরা কোনো ডাউট রাখবো না, আমরা চেষ্টা করবো যে আমরা ভাবি, থট বিকাম থিংস, আমরা যা ভাববো আমরা তাই পাবো।